আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি সরলরেখা পড়াবো। তোমাদের এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সরলরেখা। তো সরলরেখা সম্পর্কে আমরা মোটামুটি আজকে বেসিক বিষয় সম্বন্ধে একটু পড়ানোর চেষ্টা করব। তো সরলরেখা পড়ানোর আগে তোমাদের পাঠ্যপুস্তক সম্বন্ধে আমি কিছু বলি, যে আমরা কোন বই ফলো করব বা কোন রাইটারের বই পড়বো। আমাদের বাজারে তো অসংখ্য বই আছে, তো সব রাইটারের বই তো আর পড়া সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে সকল রাইটারের বইয়ের যে একটা ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা অনুযায়ী যে তোমাদের জন্য সবচেয়ে পারফেক্ট যে ধারাবাহিকতাটা আসবে বা যেভাবে পড়লে তোমরা খুব সহজে সুন্দরভাবে যে কোনো রাইটারের বই সুন্দরভাবে কমপ্লিট করতে পারবা, সেই অনুযায়ী পড়বো। তবে আমি যদি বলি বাজারে কোন বইগুলো সবচেয়ে ভালো বই, তো বাজারে অনেক বই আছে, তার ভিতরে কেতাবউদ্দিন স্যারের বই, পরে অসীম অসীম স্যারের বই, তারপর তোমার আসিফ আহমেদের বই, এই বইগুলো সবচেয়ে ভালো। তবে আমি পার্সোনালি সবচেয়ে বেশি ফলো করি যেটা কেতাবউদ্দিন স্যারের বই। বইটা আমার কাছে খুবই ভালো লাগে। আহ, তবে ইন্টারমিডিয়েটে যে কোনো একটা রাইটারের বই পড়লেই হবে। তবে আমি যে ক্লাসটা করাবো এখন, এই ক্লাসে তোমাকে কোনো বই ফলো করতে হবে না। আমার ক্লাসটা করলে তুমি ইনশাল্লাহ যে কোনো রাইটারের বই, যে কোনো রাইটারের যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। তো আমরা সরলরেখা যাব। সরলরেখা শুরু করার আগে তোমাদের একটু বেসিক বিষয় বলি। এসএসসি লেভেলে তোমরা স্থানাঙ্ক জ্যামিতি পড়ে আসছো নিশ্চয়ই। তো স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতির যে বেসিক বিষয়গুলো আছে, এই বেসিক বিষয়গুলো নিয়ে আমাদের ইন্টারমিডিয়েটে 3টা অধ্যায় সংযোজন করা হয়েছে, সরলরেখা, বৃত্ত এবং কণিক। তো আমরা এখানে আলোচনা করবো মূলত সরলরেখা নিয়ে। তো আমরা এসএসসি লেভেলে যারা স্থানাঙ্ক জ্যামিতি মোটামুটি পড়ছি বা মোটামুটি ধারণা আছে, সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ। আর যাদের ধারণা নাই বা কম আছে, সেক্ষেত্রে তোমাদের টেনশন নেওয়ার কিছু নাই। আমি যে ক্লাসটা করবো এখানে, যে বেসিক যে বিষয়টা পড়াবো, স্থানাঙ্ক জ্যামিতির মূল বেসিকটা চলে আসবে। এবং এইচএসসি লেভেলে স্থানাঙ্ক জ্যামিতি রিলেটেড যে প্রবলেম গুলো আছে, এগুলো তুমি খুব সহজেই ইনশাল্লাহ সলভ করতে পারবে আজকের এই ক্লাসের মাধ্যমে। তো আমরা কথা বেশি দিকে না বাড়িয়ে আমরা প্রবলেম গুলা বা স্থানাঙ্ক জ্যামিতি বা সরল রেখার যে বেসিক বিষয়গুলো আছে, স্থানাঙ্ক জ্যামিতি রিলেটেড যে সরল রেখার বেসিক বিষয়গুলো আছে, বা শুরুতে সরল রেখা পড়তে গেলে স্থানাঙ্ক জ্যামিতি রিলেটেড যে প্রবলেম গুলো আমরা ফেস করব, এই বিষয়গুলো সম্বন্ধে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে এখানে লিখছি আমরা যে সরল রেখা। সরল রেখা 1 নম্বর ক্লাস করবো আজকে আমরা। সরল রেখার ইংলিশটা হচ্ছে স্ট্রেট লাইন। সরল রেখা করতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে, প্রথমে জানতে হবে স্থানাঙ্ক। আমরা এসএসসি লেভেলে স্থানাঙ্ক জ্যামিতি পড়ছি। আমাদের প্রথমে জানতে হবে স্থানাঙ্ক। স্থানাঙ্কটা কি আসলে? স্থানাঙ্কটা হচ্ছে, যদি আমি একটু স্থানাঙ্ক সম্বন্ধে জানতে চাই, স্থানাঙ্ক হচ্ছে কোন বিন্দু বা বস্তুর সুনির্দিষ্ট অবস্থান। কোন বিন্দু বা বস্তুর সুনির্দিষ্ট অবস্থান। অর্থাৎ একটা বিন্দু বা একটা বস্তুকে তুমি সুনির্দিষ্টভাবে বলতে পারো যে এই বিন্দুটা এই জায়গায় আছে বা এই বস্তুটা এই জায়গায় আছে, সেটাই হবে তার স্থানাঙ্ক। তো আমাদের স্থানাঙ্ক প্রকাশ করতে গেলে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা বিষয়টা একটু জানতে হবে। স্থানাঙ্ক ব্যবস্থা 3 ধরনের হতে পারে। স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক ব্যবস্থা 3 ধরনের হতে পারে। কেমন? আমরা যে পড়ছি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমরা যদি প্রথমে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা সম্বন্ধে একটু ধারণা নিই। প্রথমে পড়বো আমরা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা একমাত্রিক স্থানাঙ্ক। একমাত্রিক স্থানাঙ্ক বলতে বোঝাচ্ছে এখানে একটি মাত্র অক্ষ বরাবর কাজ করতে হবে, অর্থাৎ একটি মাত্র অক্ষ থাকবে। একমাত্রিক স্থানাঙ্ক বলতে বলতেছি আমরা একটি মাত্র অক্ষ থাকবে, একটি মাত্র অক্ষ বরাবর অবস্থান থাকবে, একটি মাত্র
অক্ষ বরাবর অবস্থান থাকবে, অর্থাৎ শুধু এক্স অক্ষ বরাবর কাজ করতে হবে, অর্থাৎ শুধুমাত্র এক্স অক্ষ বরাবর কাজ করতে হবে। একটি অক্ষ বরাবর বা এক্স অক্ষ বরাবর কাজ করলে যে স্থানাঙ্ক ব্যবস্থাটা পাবো সেটা হচ্ছে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বলতে আমরা এসএসসি লেভেলে পড়ে আসছি বা বিভিন্ন সময় পড়ছি যে সংখ্যা রেখা বিষয়টা। সংখ্যা রেখাটা হচ্ছে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন সংখ্যা রেখা, সংখ্যা রেখা বা সংখ্যা রেখার ইংলিশটা হচ্ছে নাম্বার লাইন। সংখ্যা রেখা হচ্ছে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কেন? আমরা এসএসসি বিভিন্ন সময় পড়ছি বা এসএসসি লেভেলে পড়ছি যে সংখ্যা রেখার মাঝখানে বিন্দুটা হচ্ছে ও বা জিরো, জিরো বলা হয়, মাঝখানেরটা হচ্ছে জিরো। জিরো ডান দিকে গেলে পজিটিভ সংখ্যা বা পজিটিভ নাম্বার, যেমন এটা হচ্ছে এক গড় ওয়ান, এটা হচ্ছে দুই গড় টু, এটা হচ্ছে তিন গড় থ্রি, এটা হচ্ছে চার গড় ফোর, এটা পজিটিভ দিকে গেছি আমরা। এখন যদি নেগেটিভ দিকে যাই, যেমন এটা হচ্ছে মাইনাস ওয়ান, এটা হচ্ছে মাইনাস টু, এটা হচ্ছে মাইনাস থ্রি, এটা হচ্ছে মাইনাস ফোর, নেগেটিভ দিলে অর্থাৎ মূল বিন্দু থেকে বাম দিকে গেলে ঋণাত্মক, মূল বিন্দু বা ও বিন্দু থেকে ডান দিকে গেলে ধনাত্মক। সেক্ষেত্রে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমি বলি তিনের অবস্থান কোথায়, যেমন তিন একটি সংখ্যা, তিনকে যখন আমি বলবো সুনির্দিষ্টভাবে শূন্য থেকে ধনাত্মক দিকে এক গড় দুই গড় তিন গড় গেলে যে বিন্দুটা পাবো এটা হচ্ছে তিনের অবস্থান। অর্থাৎ একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনের অবস্থান হচ্ছে ফিক্সড, এটা সুনির্দিষ্টভাবে ডিফাইন করতে পারতেছি, এটা হচ্ছে তিনের অবস্থান। অনুরূপ ভাবে যদি আমি বলি মাইনাস দুই এর অবস্থান কোথায়, মাইনাস দুই, একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মাইনাস দুই এর অবস্থান হচ্ছে এটা, এটা হচ্ছে আমি সুনির্দিষ্ট বলতে পারতেছি এটা হচ্ছে দুই এর অবস্থান। অর্থাৎ একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সুনির্দিষ্ট একটা নির্দিষ্ট সংখ্যা থাকলে সেটাকে আমরা যদি ডিফাইন করতে পারি সংখ্যা রেখার মাধ্যমে, সেটা হচ্ছে তার কি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা তার একমাত্রিক অবস্থান। অর্থাৎ তিনের অবস্থান এই জায়গায়, মাইনাস দুই এর অবস্থান এই জায়গায়। অনুরূপ ভাবে যদি আমি বলি যে 0.5 এর অবস্থান কোথায় বা হাফ এর অবস্থান কোথায়, হাফ সুনির্দিষ্ট বলতে গেলে জিরো এবং ওয়ান এর মাঝখানে হচ্ছে হাফের অবস্থান, তাহলে এটা হচ্ছে হাফের অবস্থান। অর্থাৎ সুনির্দিষ্টভাবে একটা বিন্দু প্রকাশ করার জন্য যদি একটি মাত্র মান দরকার পড়ে সেটা হচ্ছে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে না, কাজ করতে হবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। তো আমরা এখানে মূলত আলোচনা করব দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যেমন আমাদের একটি অক্ষ বরাবর কাজ করতে হয়েছে, তেমনি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের অক্ষ থাকবে দুইটি। দুইটা অক্ষ বরাবর কাজ করলে বা দুইটা নির্দিষ্ট মান দ্বারা যদি একটা বিন্দু প্রকাশ করতে পারি সেটা হবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যদি আলোচনা করি একটু, দ্বিমাত্রিক স্থানাঙ্ক নিয়ে কাজ করবো আমরা। দ্বিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে আমার অক্ষ লাগবে দুইটা, অর্থাৎ দুইটা অক্ষ নিয়ে কাজ করতে হবে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা জানি এক্স অক্ষ হচ্ছে আনুভূমিক রেখা, আনুভূমিক রেখাটা হচ্ছে এক্স অক্ষ রেখা, উলম্ব রেখা হচ্ছে আনুভূমিকের সাথে লম্ব বরাবর যে রেখাটা আসবে সেটা হচ্ছে উলম্ব রেখা। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এ এক্স আই এস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ রেখা। এটা হচ্ছে উলম্ব বরাবর যেটা আছে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ রেখা। আচ্ছা, এদের যে ছেদবিন্দুটা থাকবে দুটো অক্ষরেখার যে ছেদবিন্দু সেটা হচ্ছে মূল বিন্দু ও জিরো জিরো, মূল বিন্দু ও জিরো জিরো। আচ্ছা, মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে যদি যাই, মূল বিন্দু থেকে ডান দিকে গেলে ধনাত্মক হবে, মূল বিন্দু থেকে বাম দিকে গেলে ঋণাত্মক হবে। মূল বিন্দু থেকে উপরে গেলে ধনাত্মক, মূল বিন্দু থেকে নিচে গেলে ঋণাত্মক। অর্থাৎ এখানে আমি দুইটা অক্ষ চিন্তা করছি, সেক্ষেত্রে আমাকে দুইটা নির্দিষ্ট মান দ্বারা একটি নির্দিষ্ট বিন্দু ডিফাইন করতে হবে। আমি যদি বলি যে এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব এইটুকু হচ্ছে এক্স এর সমান, এটুকু হচ্ছে কার সমান, এটুকু হচ্ছে এক্স এর সমান। সেম ভাবে যদি আমি ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করি এইটুকু, সেটা হচ্ছে এই অংশটার দূরত্ব যদি বলি আমি ওয়াই, তাহলে দেখো এক্স অক্ষ বরাবর মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব গেছি এক্স, সেম ভাবে ওই বিন্দু থেকে
ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্বে গেছি ওয়াই, তাহলে আমি এই বিন্দুটাকে বলতে পারবো এক্স কমা ওয়াই। অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমার দুইটা নির্দিষ্ট মান লাগতেছে, এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব। এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা অতিক্রম করলাম আমরা সেটাকে বলবো বুঝ। অর্থাৎ এখানে এই যে এক্স কমা ওয়াই বিন্দুটা পাইছি, এখানে এই এক্সটা হচ্ছে বুঝ। এই এক্সটা হচ্ছে কি বুঝ। বুঝকে আমরা ইংলিশে লিখতে পারবো অ্যাবসিসা, অ্যাবসিসা। আর দ্বিতীয়টা হচ্ছে কোটি ওয়াই, ওয়াই কে আমরা লিখতে পারবো কোটি। কোটিকে ইংলিশে বললে আমরা লিখতে পারবো অর্ডিনেট। আচ্ছা, তাহলে আমরা ছিলাম এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করব, যেমন এক্স, এক্স হচ্ছে ভুজের মান, ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করছি সেটা হচ্ছে ওয়াই, ওয়াই এর মান হচ্ছে কোটি। বুঝকে অ্যাবসিসা বলা হয় এবং কোটিকে অর্ডিনেট বা কোটি বলা হয়ে থাকে। তো আমরা এক্স অক্ষ বরাবর এখানে আমরা দুইটা দূরত্ব অতিক্রম করছি, এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা। অর্থাৎ দুইটা নির্দিষ্ট দূরত্ব দুইটা অক্ষ বরাবর গেলে যে বিন্দুটা পাইছি আমরা সেটা হচ্ছে এক্স ওয়াই একটা বিন্দু। কারণ এই এক্স ওয়াই বিন্দুটার আমরা নির্ণয় করছি এটা কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে আছে। আমরা জানি যে প্রথম চতুর্ভাগে দুইটাই কি থাকে, প্লাস থাকে, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস থাকে, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস থাকে এবং চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস থাকে। তো যেহেতু এখানে এক্স এবং ওয়াই দুটোই পজিটিভ, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু। স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এই এক্স কমা ওয়াই এর প্রথমটা হচ্ছে ভুজের মান, দ্বিতীয়টা হচ্ছে কোটির মান। আমরা এসএসসি লেভেলে স্থানাঙ্ক জ্যামিতিতে আরেকটু পড়ে আসছি যে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে বুঝ, ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কোটি। এবং আরো বিষয় পড়ছিলাম যে এক্স অক্ষের উপর কোনো বিন্দু থাকলে সেটার কোটির মান শূন্য হয়, ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু থাকলে সেটা বুঝের মান শূন্য হয়। অর্থাৎ আমি যদি এই বিন্দুটাকে বলি, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে তাহলে, এই বিন্দুটা হচ্ছে বুঝের মান হচ্ছে এক্স এবং কোটির মান হচ্ছে শূন্য। অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে এক্স কমা জিরো, বুঝের মান এক্স এবং কোটির মান শূন্য। কেননা আমি ওয়াই অক্ষ বরাবর কোনো দূরত্ব অতিক্রম করি নাই, যার জন্য ওয়াই অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে শূন্য। অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা জিরো। তাহলে আমরা এখানে দেখলাম যে এক্স ওয়াই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। অনুরূপ ভাবে যদি আমি প্রশ্ন করি যে 2, 3 বিন্দুর অবস্থান কোথায়, 2, 3, এক্স অক্ষ বরাবর দুই গড় দেখতে হবে। 2 মানে বুঝের মান, বুঝ। আমি যদি বলি 2, এই বিন্দুটা স্থানাঙ্ক কত, এই বিন্দুটা যদি আমি বলি 2, 3 বিন্দু, তাহলে এই বিন্দুটা 2, 3 হলে বুঝের মান হচ্ছে 2, অর্থাৎ বুঝ এক্স অক্ষ বরাবর দুই গড়, আর কোটির মান হচ্ছে 3, কোটি ওয়াই অক্ষ বরাবর 3 গড় যাইতে হবে। অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে 2, 3। অনুরূপ ভাবে যদি -2, 3 কোথায় আছে, -2, 3 বিন্দুটা কোন জায়গা আছে বা অবস্থানটা কোথায়। -2, 3 বললে আমরা মূল বিন্দু থেকে বাম দিকে যাব 1, 2 এবং ওয়াই অক্ষ বরাবর 3 করে যাব। এটা এটা হচ্ছে -2, 3 বিন্দু। অর্থাৎ -2, 3 বিন্দুর অবস্থান হচ্ছে এটা। অনুরূপ ভাবে আমরা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এখন নির্দিষ্টভাবে দ্বিমাত্রিক ব্যবস্থায় অবস্থান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখানে দেখলাম যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের দুইটা তথ্য জানা থাকতে হইতেছে। এক্স অক্ষ বরাবর বুঝের মান জানতে হবে, ওয়াই অক্ষ বরাবর কোটির মান জানতে হবে। দুইটা নির্দিষ্ট তথ্য আমার কাছে থাকলে আমি একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখানে বিন্দুর অবস্থান নির্ণয় করার মূল বিষয় না, আমাদের মূল বিষয়টা হচ্ছে যে স্থানাঙ্ককে মূলত দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, আর এটা হচ্ছে কি পোলার স্থানাঙ্ক। এসএসসি লেভেলে পড়ছি আমরা স্থানাঙ্ক দুই প্রকার, কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। তো আমরা আজকে ক্লাসে যে বেসিক বিষয়টা পড়বো সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক রিলেটেড। আমাদের সরলরেখার পার্ট 1 বা সরলরেখার 1 নম্বর ক্লাসে মূল যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আহ আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে কাজ করা। তো আমরা এখন দেখব কার্তেশীয় স্থানাঙ্কের যে তোমার কি বলে, দুটা বিন্দু থাকলে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব কেমন হতে পারে। অর্থাৎ দুটি কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যকার দূরত্ব বলবো আমরা। দুটি কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যকার দূরত্ব নির্ণয়। মধ্যকার দূরত্ব
মিল নয়। দুটো কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যকার দূরত্ব নির্ণয়। তো আমরা কার্তেশীয় বললাম কেন? কারণ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে যে বিন্দু পাবো সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। সেই কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের দুইটা নির্দিষ্ট মান লাগবে, এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট এবং ওয়াই অক্ষ বরাবর আরেকটা নির্দিষ্ট মান লাগবে। তো আমি এখানে যে কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যকার দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আবারও যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা করি, এটা হচ্ছে মূল বিন্দু। এখন আমি যদি বলি যে একটা বিন্দু হচ্ছে 2,0, এক্স অক্ষ 2,0, বুঝের মান হচ্ছে 2 এবং কোটির মান হচ্ছে 0। বুঝের মান 2 মানে এক্স অক্ষ বরাবর 2 গড়, তার মানে এটা হচ্ছে, এবং কোটির মান এখানে 0, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2,0। এবং আরেকটা বিন্দু যদি বলি 5,0, এক্স অক্ষ বরাবর কয় গড় যাবে? 1 2 3 4 5, এক্স অক্ষ বরাবর 5 গড় এবং ওয়াই এর মান কোটির মান হচ্ছে 0। এটা যদি বলি বি বিন্দু 0,5, তাহলে আমরা দেখলাম দুটা বিন্দু 0,5, সরি, এখানে 5,0 হবে, যেহেতু এক্স অক্ষর উপরে আছে কোটির মান 0 হবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখলাম যে এক্স অক্ষ বরাবর দুটা বিন্দু আছে, একটা হচ্ছে 2,0 এবং আরেকটা হচ্ছে কি বি 5,0। আচ্ছা, এই দুটা বিন্দুর মধ্যকার দূরত্ব যদি নির্ণয় করতে যাই, এক্ষেত্রে আমাদের একটু বিষয় খেয়াল করতে হবে। দুইটা বিন্দুর কোটি কিন্তু সেম বা 0। দুটা বিন্দুর কোটি যদি একই থাকে সেক্ষেত্রে আমাদের কোটি নিয়ে কোনো টেনশন নাই বা কোটি নিয়ে কোনো কাজ করতে হবে না। তো আমরা একটু একটু নরমালি যদি চিন্তা করি, মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কয় গড়? 1 গড় 2 গড়, অর্থাৎ এইটুকুর মান হচ্ছে 2। মূল বিন্দু থেকে এই অংশটার মান হচ্ছে 2। সেম ভাবে মূল বিন্দু থেকে যদি আমি বি বিন্দুর স্থানাঙ্ক দেখি, মূল বিন্দু থেকে বি বিন্দু কত দূরে আছে? 1 2 3 4 5, 5 গড় দূরে আছে, তাহলে এইটুকুর মান হচ্ছে 5। তাহলে দেখো একটা বিষয় খেয়াল করে, আমাদের মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব 2 গড়, মূল বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব 5 গড়। এখন আমাকে নির্ণয় করতে বলছে এ বি এর দূরত্ব, অর্থাৎ এই এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, এইটুকু নির্ণয় করতে বলছে আমাকে। আমরা খুব সহজেই চিন্তা করি, মূল বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব 5 গড়, মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব 2 গড়, তাহলে এ বি এর দূরত্বটা কি হবে? এ বি এর দূরত্ব, এ বি এর দূরত্বটা হবে, যেহেতু আমাদের দুইটা বিন্দুর কোটি একই, তাহলে কোটি কাজ করতে হবে না, তাহলে বুজের অন্তর, অর্থাৎ এটার বুজ হচ্ছে 5, এটার বুজ হচ্ছে 2, তাহলে আমি যদি এখানে বুজ দ্বয়ের অন্তর নির্ণয় করি তাহলে আমাদের দূরত্ব পাওয়া যাচ্ছে। বুজ দ্বয়ের অন্তর নির্ণয় করলে, বুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ কোটি সেম হলে দুটা বিন্দুর দূরত্ব হবে বুজ দ্বয়ের অন্তর। আশা করি বুঝতে পারছো সবাই। কোটি সেম অথবা শূন্য, কোটি সেম বা শূন্য হলে দুটা বিন্দুর মধ্যকার দূরত্ব হবে বুজদ্বয়ের অন্তর। তো আমাদের বুজ কি ছিল? এটা ছিল 5 বিয়োগ এটা ছিল 2, তাহলে বুজ দুটার অন্তর সমান কত পাইছি? 3। তো আমরা দেখলাম দুটা কার্তেশীয় স্থানাঙ্ক যদি কোটি সেম হয় সেক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বুজদ্বয়ের অন্তর। অনুরূপভাবে যদি দুটি কার্তেশীয় স্থানাঙ্কের বুজ যদি সেম হয়, যেমন আমি আরেকটা বিন্দু বললাম এখানে, এটা বললাম কি 5, সরি, এটা বললাম 2,5, এটা যে সি বিন্দু বলি, যে এটাকে বললাম 2,5, অর্থাৎ এটা 1 2 3 4 5, 5 গড় দূরে আছে। আচ্ছা, অর্থাৎ এখানে দেখলাম যে এ বিন্দুর বুজের মান 2, সেম ভাবে সি বিন্দুর বুজের মানও 2। এ বিন্দুর কোটি হচ্ছে 0, সি বিন্দুর কোটি হচ্ছে 5। তাহলে আমাকে যদি প্রশ্ন করে এসি এর দূরত্ব কত, তা আমরা এখানে আগের মতো একটু লক্ষ্য করব যে বিন্দু দুটার মধ্যে সেম কিছু আছে কিনা। এসি এর দূরত্ব নির্ণয় করতে বললে তাহলে আমরা দেখতেছি এ বিন্দুর কোটি 0, সি বিন্দুর কোটি 5, এ বিন্দুর বুজ হচ্ছে 2, সি বিন্দুর বুজ হচ্ছে 2। যেহেতু এ এবং সি এর বুজ একই, তাহলে আমাদের সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর, অর্থাৎ কোটি দুটার পার্থক্য নির্ণয় করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে তার মধ্যবর্তী দূরত্ব। যেহেতু বুজ একই, তাহলে বুজ নিয়ে কাজ করতে হবে না, কাজ করতে হবে কোটি দুটা নিয়ে। তাহলে কোটি দুটার অন্তর যদি বাই করি 5 - 0 সমান হচ্ছে 5, অর্থাৎ এসি এর দূরত্ব হচ্ছে 5। তাহলে আমরা এখানে দেখলাম যে একটু বিস্তারিত যদি বলি আবার, যে দুইটা বিন্দুর কোটি যদি সেম হয়
তাহলে দূরত্ব হয় ভুজদ্বয়ের অন্তর। দুটা বিন্দুর ভুজ যদি সেম হয়, দূরত্ব হয় কোটিদ্বয়ের অন্তর। আমরা সরাসরি সূত্র আকারে যদি লিখি যে দুটি কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ একই বা শূন্য হলে মধ্যবর্তী দূরত্ব, তাহলে আমরা লিখবো যে ভুজ একই হলে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ভুজ একই হলে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? ভুজ একই হলে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ভুজ যদি একই হয়, মধ্যবর্তী দূরত্ব সমান পরম মান কোটিদ্বয়ের অন্তর। আচ্ছা, এবং কোটি যদি একই হলে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান ভুজদ্বয়ের অন্তর। আমরা খুব সহজে দুটা বিন্দু ভুজ কোটি একই থাকলে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন আমরা করব দুটি কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ কোটি যদি ভিন্ন ভিন্ন থাকে, এক্ষেত্রে আমাদের হয় ভুজ একই ছিল না হলে কোটি একই ছিল। সেক্ষেত্রে আমরা এখন দেখব দুটা ভিন্ন ভুজ কোটি বিশিষ্ট কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব। দুটা ভিন্ন ভুজ কোটি বিশিষ্ট কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে গেলে আমাদের একটু বেসিক বিষয় সম্বন্ধে জানতে হবে। যেমন আমি যদি আগের মতো একটা চিত্র আঁকাই, যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, আমি বললাম এটা হচ্ছে পি বিন্দুর এটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। এটাকে বললাম কিউ বিন্দুর এটার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। অর্থাৎ পি বিন্দুর ক্ষেত্রে ভুজের মান হচ্ছে x1, কোটির মান হচ্ছে y1। কিউ বিন্দুর ক্ষেত্রে ভুজের মান হচ্ছে x2 এবং কোটির মান হচ্ছে y2। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে পি থেকে কিউ বিন্দুর দূরত্ব কত, যেহেতু এখানে ভুজ কোটি ভিন্ন ভিন্ন, তাহলে আমাদের আগের সূত্রটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। আমরা নতুন করে কি করতে পারি, যে এটা যদি আমাদের এক্স অক্ষ রেখা হয়, এটা যদি ওয়াই অক্ষ রেখা হয়, তাহলে পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা টানবো আমরা। পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা টানবো। সেম ভাবে কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল করে নিচ দিকে একটা রেখা টানবো। এই দুইটা রেখা পরস্পর যে বিন্দুতে মিলবে, এটাকে যদি আমি আর বিন্দু যদি বলি, সেক্ষেত্রে আমাদের আর বিন্দু স্থানাঙ্কটা খুব সহজে নির্ণয় করা যাবে। আমরা জানি যে যেহেতু এই পিআর রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, অতএব পি বিন্দুর কোটির মান যা হবে, পি বিন্দুর কোটি যা হবে, আর বিন্দুর কোটি সেম হবে। কারণ বিষয়টা হচ্ছে এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে তো পি বিন্দু পাইছি আমরা। কত দূরত্বে গিয়ে পাইছি? y1 দূরত্ব বা কোটির সমান। সেম ভাবে তাহলে এক্স থেকে আর এর দূরত্বটাও কোটির সমান হবে। যেহেতু আমাদের পি বিন্দুর কোটি y1, তাহলে আর বিন্দুর কোটিটাও কি হবে? y1। আচ্ছা, আবার আরেকটু লক্ষ্য করে দিতে আমরা, কিউ বিন্দুর ভুজ যা হবে, আর বিন্দুর ভুজের মান তাই হবে। কেননা কিউ বিন্দুটা ওয়াই অক্ষ থেকে যত দূরে ছিল ভুজের সমান, সেম ভাবে আর বিন্দুটা ওয়াই অক্ষ থেকে ভুজের সমানই হবে। যেহেতু কিউ বিন্দুর ভুজ হচ্ছে x2, তাহলে আর বিন্দুর ভুজটা হবে x2। তাহলে আমি আর বিন্দু খুব সহজে পেয়ে গেলাম। আর বিন্দু স্থানাঙ্কটা কি পেলাম আমরা? আর বিন্দু স্থানাঙ্ক পেলাম যে x2, y1। অর্থাৎ তিনটা বিন্দু আমি পেয়ে গেছি। এখন একটা বিষয় খেয়াল করবো, আমরা এই যে পি আর রেখাটা অঙ্কন করছি, পি আর রেখাটা কি ছিল? এক্স অক্ষের সমান্তরাল। সেম ভাবে কিউ আর রেখাটা ছিল ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে দুইটা সমান্তরাল রেখা পরস্পর কি করে? লম্বভাবে ছেদ করে। তাহলে আরটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারবো। তাহলে পি কিউ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে যদি পাই আমরা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য যদি ব্যবহার করি, তাহলে আমরা কি পাচ্ছি? পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। পিথাগোরাস বলছে যে সমকোণের বিপরীত বাহু যেটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। অর্থাৎ পি কিউটা হচ্ছে আমাদের এখানে অতিভুজ। তাহলে পি কিউ স্কোয়ার সমান হবে সমকোণ সংলগ্ন যে দুটা বাহু আছে ওই দুটা হচ্ছে লম্বভূমি। তাহলে একটা হচ্ছে পি আর যদি ভূমি ধরি,
তাহলে আমরা কিউ আর কে লম্ব ধরবো, কিউ আর কে লম্ব ধরবো। তো সেক্ষেত্রে আমরা দেখি যে পি কিউ স্কোয়ারের মান কি পাইতেছি আমরা, পি কিউ হোল স্কোয়ার সমান, যেহেতু আমি প্রথমে এখানে দেখতেছি পি আর এর দূরত্ব লাগবে, একটা বিষয় খেয়াল করো, পি বিন্দুর কোটি ওয়াই ওয়ান সেম ভাবে আর বিন্দুর কোটি ওয়াই ওয়ান, আমরা একটু আগে পড়ে আসছি যে দুটো বিন্দুর কোটি যদি সেম থাকে, কোটি যদি সেম থাকে তাহলে দূরত্ব হয় ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ পি আর এর দূরত্ব কি হবে, তাহলে ভুজ দুটার অন্তর, যেহেতু পি বিন্দুর ভুজ এক্স ওয়ান এবং আর বিন্দুর ভুজ এক্স টু, তাহলে পি আর এর দূরত্বটা হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার। অনুরূপ ভাবে যদি আমি কিউ আর এর ক্ষেত্রে খেয়াল করি, কিউ বিন্দুর ভুজের মান এক্স টু, আর বিন্দুর ভুজের মান এক্স টু, তাহলে দুটা বিন্দুর ভুজ একই, তাহলে দূরত্ব কি হবে, কোটি দুটার অন্তর, অর্থাৎ এটা ওয়াই টু এটা ওয়াই ওয়ান, তাহলে কিউ আর এর দূরত্ব হবে কোটি দুটা অন্তর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। এখন দুই পাশে যদি আমি বর্গমূল করি তাহলে পি কিউ সমান কি পাইতেছি আমরা, পি কিউ সমান পাইতেছি রুট ওভার x2 minus x1 whole square plus y2 minus y1 whole square, অর্থাৎ দুইটা ভিন্ন বস্তুকে বিশিষ্ট কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে পেলাম আমরা রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। এটাই হচ্ছে দুইটা ভিন্ন বস্তুকে ভুজ কোটি বিশিষ্ট কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব। এখন আমরা যদি একটা এক্সাম্পল দেই, আশা করি তোমরা পারবা, দেখি আমরা যে একটা এক্সাম্পল দেই, যে এক্সাম্পলের ক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি এরকম, যে এক্সাম্পল দিচ্ছি আমরা, যে তোমাকে প্রশ্ন করলাম যে মাইনাস টু কমা সেভেন ও মাইনাস ফাইভ কমা মাইনাস থ্রি বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো এখানে একটা বিষয় খেয়াল করি আমরা, যেহেতু দুটা বিন্দুর ভুজ কোটি ভিন্ন ভিন্ন, ভুজ কোটি ভিন্ন ভিন্ন হলে আমরা যে সর্বশেষ যে সূত্রটা ইউজ করছিলাম সেটা ব্যবহার করব। তাহলে আমাদের এখানে এই বিন্দুটা যে বলি এ বিন্দু, এটাও যে বলি বি বিন্দু, তাহলে এ বি এর মধ্যকার দূরত্ব কি হবে, এ বি এর মধ্যকার দূরত্ব, এ বি এর মধ্যকার দূরত্ব হবে রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর। এখানে আমাদের ভুজ কত আছে, দ্বিতীয় বিন্দুর ভুজ হচ্ছে মাইনাস ফাইভ, প্রথম বিন্দুর ভুজ হচ্ছে মাইনাস টু, তাহলে আমাদের ভুজের অন্তর অন্তর নির্ণয় করতে গেলে মাইনাস ফাইভ থেকে মাইনাস টু যখন বিয়োগ করব সেটা হয়ে যাবে প্লাস টু হোল স্কোয়ার, প্লাস যখন দ্বিতীয় বিন্দুর কোটি থেকে প্রথম বিন্দুর কোটি বিয়োগ করব, তো দ্বিতীয় বিন্দুর কোটি আছে মাইনাস থ্রি, প্রথম বিন্দুর কোটি আছে প্লাস সেভেন, তাহলে হয়ে যাবে মাইনাস সেভেন হোল স্কোয়ার। তাহলে আমাদের যোগ বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে মাইনাস থ্রি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে মাইনাস টেন হোল স্কোয়ার সমান যোগ বিয়োগ করলে আসতেছে এখানে নয়, এখানে একশো সমান হচ্ছে রুট ওভার একশো নয়। তাহলে দেখলাম আমরা দুটা বিন্দুর বা দুটা কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যকার দূরত্ব হচ্ছে রুট ওভার একশো নয়। তাহলে অনুরূপভাবে আরেকটা প্র্যাকটিস যদি আমরা করি, আমরা একাধিক প্র্যাকটিস করবো তো বিষয়গুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, সহজেই বুঝতে পারবো। যে আরো যদি প্র্যাকটিস করি, যে তোমার কাছে দেওয়া আছে এ বিন্দু হচ্ছে টু কমা থ্রি ও বি বিন্দু দেওয়া আছে মাইনাস সেভেন কমা থ্রি, বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবো আগের মতোই। এখানে একটা বিষয় আমরা খেয়াল করি, দুটা বিন্দুর কোটি কিন্তু সেম, যেহেতু দুটা বিন্দুর কোটি সেম তাহলে দূরত্ব নরমালি করা যাবে ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর। তাহলে এটা সূত্র হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর। তাহলে ভুজ আমাদের কি আছে, দ্বিতীয় বিন্দুর ভুজ আছে মাইনাস সেভেন আর প্রথম বিন্দুর ভুজ আছে টু, তাহলে মাইনাস সেভেন মাইনাস টু সমান হচ্ছে মাইনাস নাইন। যেহেতু সংখ্যার পরম মান সবসময় ধনাত্মক হয় তাহলে মাইনাস নাইনের পরম মান হবে প্লাস নাইন। তাহলে আমরা কি পেলাম, এ এবং বি বিন্দুর দূরত্ব পেলাম প্লাস নাইন। তাহলে আমরা এখানে যে পড়লাম, যে বিষয়টা পড়লাম সেটা হচ্ছে দুটি কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যকার দূরত্ব নির্ণয় করা শিখলাম আমরা আজকে। তো আমরা এখানে এই যে দূরত্ব গুলা পড়লাম, দুটা কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যকার দূরত্ব, আশা করি যে কোনো রাইটারের, তুমি যে কোনো রাইটারের বই যদি নাও, এই রিলেটেড যে দুটা কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব রিলেটেড যদি কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা সকল অঙ্কই করতে পারবো। তো আমরা আরেকটা প্র্যাকটিস করি, যদি একটু কঠিন প্রশ্নের যদি একটা প্র্যাকটিস করি,
এই প্র্যাকটিস করার আগে একটা বিষয় আমি যে বলি, যে এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর কুটির সমান, আর ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর ভুজের সমান। এটা আমাদের একটু মনে রাখতে হবে। এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব একটু সূত্র আকার দিয়ে লিখি আমরা, যে এক্স অক্ষ হতে, এক্স অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব, যে কোনো বিন্দুর দূরত্ব সমান হচ্ছে মডুলাস কোটি। যদি বলি ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস ভুজ। এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমি একটা এক্সাম্পল যদি দিই, যে এক্সাম্পল যদি একটা এক্সাম্পল দিয়ে যদি যে প্রশ্ন করলাম এরকম, এক্স অক্ষ ও 5,7 5,7 বিন্দু হতে, এক্স অক্ষ ও 5,7 বিন্দু হতে 2, কে, এক্স অক্ষ ও 5,7 বিন্দু হতে 2, কে বিন্দুর দূরত্ব, 2, কে বিন্দুর এত বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ ও 5,7 বিন্দু হতে 2, কে বিন্দু দূরত্ব সমান হলে কে এর মান কত? দূরত্ব সমান হলে কে এর মান কত? কে এর মান কত? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এইচএসসি লেভেলে আসে, ক নম্বরে সৃজনশীল, এবং তোমার অ্যাডমিশন আসবে এমসিকিউতে, এইচএসসি এমসিকিউতে আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটা। তো আমরা এটা যদি একটু সলভ করি, তো আমাদের প্রশ্নে কি বলছে খেয়াল করবো আবার, যে এক্স অক্ষ ও 5,7 বিন্দু, অর্থাৎ এক্স অক্ষ থেকে 2, কে বিন্দুর দূরত্ব এবং 5,7 থেকে 2, কে বিন্দুর দূরত্ব কি সমান। তাহলে যেহেতু এখানে দেখতেছি দুটো কার্তেশীয় স্থানাঙ্ক, তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্ব নির্ণয় করবো। আমরা যদি এটাকে সমাধান করি, আমরা সমাধানের ক্ষেত্রে তাহলে এক্স অক্ষ থেকে 2, কে বিন্দু দূরত্ব নির্ণয় করবো প্রথমে। এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে 2, কে বিন্দুর দূরত্ব, আমরা একটু উপর আসছি, এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্ব সমান ওই বিন্দুর কোটি, বিন্দু দূরত্ব সমান হচ্ছে এই বিন্দুর কোটি, এই বিন্দুর কোটি কত? কে। তাহলে পরমাণু কে সমান হচ্ছে কে। আবার এই 5,7 থেকে 2, কে বিন্দুর দূরত্ব, তাহলে আমি এখানে লিখি 5,7 থেকে 7 বিন্দু থেকে 2, কে বিন্দুর দূরত্ব, তাহলে কি হবে? অর্থাৎ যেহেতু এখানে দুটা বিন্দুর ভুজ কোটি ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে আমাদের দূরত্ব হবে রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ 2 - 5 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 7 হোল স্কোয়ার, কে-7 হোল স্কোয়ার। তাহলে আমি এখানে এটা যদি একটু রাফ করি, তাহলে এখানে হচ্ছে -3 এর বর্গ 9 প্লাস কে-7 হোল স্কোয়ার। আচ্ছা, যেহেতু আমাদের এই দুটা বিন্দুর দূরত্ব পরস্পর কি, দুটা বিন্দুর দূরত্ব পরস্পর সমান, তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারবো, বা সত্য মতে, প্রশ্ন মতে লিখতে পারবো এখানে, যে √9 প্লাস কে-7 হোল স্কোয়ার সমান হচ্ছে কে। এখন দুই পাশে যদি বর্গ করে দিই, তাহলে 9 প্লাস কে-7 হোল স্কোয়ার সমান হচ্ছে কে স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমাদের, এখানে হচ্ছে 9 প্লাস বর্গের সূত্র দিই, কে স্কোয়ার মাইনাস 14 কে প্লাস 49 কে স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের আসতেছে দুই পাশ থেকে যদি কে স্কোয়ার বাদ দিয়ে দেয়, তো আমাদের এখানে আসবে 14 কে সমান হচ্ছে 14 কে সমান লিখতে পারবো 49 আর 9 যোগ করলে হচ্ছে 49, 9 যোগ করলে হচ্ছে 58। তাহলে আমাদের এখানে কে সমান কত আসতেছে, কে সমান হচ্ছে 58/14 সমান হচ্ছে 2 দিয়ে ভাগ করা যাবে। 58 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত আসতেছে, 58 কে 2 দিয়ে ভাগ করলে 29 আসতেছে, আর 14 কে 2 দিয়ে ভাগ করলে 7 আসতেছে। অর্থাৎ কে এর মান হচ্ছে 29/7। আমরা দেখলাম এখানে
দুইটা কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কিভাবে করা যায়। আশা করি তোমরা এখন আমার এই ক্লাসটা, এই বেসিক যে বিষয়টা আছে, বেসিক বিষয়টা যদি মোটামুটি একটু বোঝার চেষ্টা করো বা ভিডিওটাকে সুন্দরভাবে একটু দেখো, তাহলে আশা করি যে কোনো রাইটারের কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো তোমাদের সমস্যা হবে না। আসসালামু আলাইকুম।